আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কি রান্না বান্না করলাম, কি নাস্তা করলাম বিকেলে, আর একটা গিফট আছে, এটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব লাল শাক ভাজি, পাবদা মাছ ভুনা করব আর ডাউল রান্না করব। ডাউল রান্নাটা আমি আলাদা করে একটা রেসিপি দেব, কিন্তু এখানে দেখিয়ে নিচ্ছি যে আজকে কি রান্না করলাম। তো আমি এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে, তারপর চলে যাব রান্নার কাছে। আমি এখানে শাকগুলোকে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সাথে রসুনও দিয়েছিলাম। অপর চুলায় আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। ভেজে তারপর মাছগুলোকে আমি তুলে নিব। এই যে মাছগুলোকে তুলে আমি মাছ ভুনা করে নিচ্ছি, তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। 3-4টার মতো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, আর 4টা মরিচ দিয়েছিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া দেওয়ার পরে যাতে একটু পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিলাম। এবার দিলাম 1.5 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু জিরে বাটা। এবার মশলাটাকে খুব সুন্দর করে ভালো কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা এভাবে তেল ছেড়ে দিবে তখন বুঝবো যে রান্নার মশলাটা কষানো হয়ে গেছে, কারণ মশলাটা যত কষানো হবে রান্নাটা তত ভালো হবে। আমি এর ভিতরে মাছটা দিয়ে দিয়েছি। আমি এই মাছ ভুনাটায় গরম পানি ব্যবহার করব, সেজন্য মাছটা আগে দিয়ে দিলাম। তা না হলে যদি পানির উপরে দিতাম তাহলে পানিটা জাল করে নিয়ে তারপর দিতাম। গরম পানি দিয়েছি দেখে এরকম দিলাম। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে। সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর এই যে এপাশে আমি এখন শাকভাজির জন্য পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে নিলাম। শাকভাজিটাকে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। আর এই যে ডাউল রান্না করেছিলাম, এটা দেখালাম না পুরোটা। ডাউলটাও আমার রান্না শেষ। এই যে দুপুরের খাবার, সকালের একটু আলু ভাজি ছিল, সেইটা, শাক ভাজি, পাবদা মাছ ভুনা আর ডাউল। এখন সন্ধ্যাবেলা আমরা আনারস দিয়ে নাস্তা করতেছি। এর ভিতরে আমার দেবর নিয়ে আসলো, ওদের অফিসে আজকে একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে নাস্তা নিয়ে আসছে, কলা, স্যান্ডউইচ আর মিষ্টি। তো আমরা ওইটা খেলাম। তার সঙ্গে আর একটা গিফট আছে। আমার দেবর, ওদের অফিসে খেলাধুলা হয়েছিল, ও ক্রাম খেলায় ফার্স্ট হয়েছে, তো তার জন্য এই চাদরটা দিয়েছে। আর দুটো রেক্সন চাদরটা হোমটেক্সের, 1500 টাকা দাম ছিল, অনেক সুন্দর। ভিডিওটা থেকে বিদায় নিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।